সকালবেলা আমার মাছ নিয়েছে। এটা কি মাছ আমি জানি না, কি মাছ মা? এটা খয়রা মাছ। দেখো কত বড় বড়, দেখো খয়রা মাছ নিয়েছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাই, আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ভাই চলে গেছে কলেজে, আর বাবু চলে গেছে কাজে। ঠিক আছে, কাজে গেছে সকাল থেকে। আমি প্রায় 3 দিন ভিডিও করিনি। ঠিক আছে, শরীরটা খারাপ ছিল, করতে পারিনি। আগের ভিডিও ছিল সেগুলো গিয়েছি। আর সকালে রুটি খেয়ে নিয়েছিলাম। কালকে রুটি ছিল, একটা ছিল। কালকে রাতের বেলাতে রুটি আর আলুর দম করেছিল, তো সেটা ছিল, তো সেটাই খেয়েছি। এখন বসে আছি, এখন স্নান করতে যাবো। তাই ভাবছি এখন কটা বাজে বলতো, এখন 11টা বাজে। ঠিক আছে, 11টা বাজে। ভাইয়া তো কলেজ পৌঁছেও গেছে, লেট হয়ে গেছে আর কি। 12টা বাজেনি, তো সেই জন্য গুড আফটারনুন বলতে পারিনি, গুড মর্নিংই বললাম। 12টা এখনও বাজেনি সেই জন্য। তো যাই হোক, সকালবেলা মা মাছ নিয়েছে। কী নেবে করছিল। তো সকালে একবার মাছ এসেছিলো, ঠিক আছে, তো মা বললো কিনবো না, তো সেই জন্য মা মাছ নেয়নি। পরে আবার বেলা হওয়াতে, ঠিক আছে, আরেকটা মাছবেলা এসেছিলো, ওই তো মাছ নিল। মা রাস্তায় গেলো কারণ গম রোদে দিতে। ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে গম, মানে আগে রেশন দিত তো গম এনে রেখে দিত। সেটা আর হচ্ছে মানে রোদেও দেওয়া আসেনি কিছু না, তো সেই গমটা আজকে রোদে দিল। ভিতরে অনেকটা নষ্ট হয়ে গেছে, তাই না বলো মা? গমটা রোদে দিল। আর আটা শেষ হয়ে গেছে, রেশনের আটা। আমরা কি করি বলতো, আবার মানে ভাঙিয়ে আনি রেশনের আটাটাকে, আবার ভাঙিয়ে আনি, তাহলে আরও মিহি হয় আর রুটি খেতে ভালো হয়। এমনি রেশনের আটা তো রুটি খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। আবার তুমি যদি ভাঙিয়ে আনো আবার, তাহলে রুটি নরম হয়, খেতে ভালো লাগে। তো সেই আটা তো শেষ হয়ে গেছে, আর এবার ভাবছে গমগুলো আছে, গমগুলো দিয়ে রুটি মানে আটা ভাঙাবো। ঠিক আছে, আটা ভাঙিয়ে তা খাবো, তাই ভেবেছি। কিন্তু এখন দেখছি সব পচে গেছে। তো যাই হোক, রাস্তায় মেলে দিয়ে এসেছে, শুকালে দেখা যাক ওটা খাওয়া যায় কি যায় না। তো চলো আপাতত স্নান করবো, তারপরে মা কি রান্না করবো সেটা মধ্যে পরে দেখে দেবো। ঠিক আছে, চলো। মাছগুলো কি ভালো খেতে, স্বাদ আছে মা? মাছগুলো কি ইলিশ মাছের মতো লাগে? কি দিয়ে রান্না করবো, বেগুন দিয়ে? হ্যাঁ বলে মা দেখো এখান থেকে পালং শাক তুলছে। যে আগে একদিন খেয়েছে, এই নিয়ে 2 দিন খাওয়া হচ্ছে, তাই না মা? হ্যাঁ, এই নিয়ে 2 দিন খাওয়া হচ্ছে পালং শাক। আছে এ যা, এটা তো নষ্ট হয়ে গেল কেন? এই দেখো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, পালং শাক তুলছে, তুলে নিক। এই যে এগুলো শীষ হবে, তাই না মা? দেখো ওই যে ওইটা আর ওই যে ওইটা, এগুলো শীষ হবে। ফুল হয়েছে, 3টে ফুল থেকে তুলবা, ফুল হয়ে যাবে। ওই যে মাছ তোলা হয়ে গেছে, চলে যাচ্ছে। আর এখানকার এই ফুলগুলো যেরকম। তো বন্ধুরা, মা মাছ কেটে নিয়েছে, আর পালং শাক দেখলে তুলে নিল। তো পালং শাক ধুয়ে কেটে রাখবে, আর মাছ দিয়ে দেখা যায় কী করে। পালং শাকের তরকারি হবে এটুকু শিওর। ঠিক আছে, তো এখন আবার আমি স্নান করতে যাবো। জামা কাপড় নিয়ে নিয়েছি, গরম জল আছে, একটু উষ্ণ গরম জল আছে, সেটা দিয়ে স্নান করো। একবারে ঠান্ডা জল দিয়ে স্নান করলে কী হবে তো, ঠান্ডা লেগে যাবে। আর এমনিতে মারও জ্বর এসছে, তো কালকে তো ওষুধ খেয়েছে। মানে সবাই শরীর খারাপ। বাবুর ওষুধ দেখছিলাম কালকে, যে ভিডিওটা ছাড়লাম, এই ভিডিওটাতে মানে সাউন্ড দিয়েছি। ঠিক আছে, ওই ভয়েস দিয়েছি, তো ওখানে প্রচণ্ড কাশ ছিল কালকে বাবু। তো বাবুরও কাশি হয়েছে, ভাইয়েরও জ্বর, ভাইয়েরও শরীর খারাপ, সবার শরীর খারাপ হচ্ছে। আর তো তাই আমার যদি ঠান্ডা লেগে যায়, তাহলে আমার আর অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো স্নান করবো। পুজো তো আমি দিতে পারবো না এখন। দেখো আমি আর মা, তো রাত্রিবেলাতে ভাই আর বাবু আসবে, তো তখন রুটি করবে। তো সেজন্য 1 কোটা চাল নিই। আমিও প্রথমে শুনে পুরো অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, 1 কোটা চাল আমাদের দুজনের হয়ে যাবে একবেলা। ঠিক আছে, চলো।
আমাকে দেখে ভূতনি লাগছে, আমি বুঝতে পারছি। তো মুখে আজকে একটু ফেস প্যাক দিয়েছি। তো অনেক দিন তো শরীর খারাপ ছিল, দিতে পারিনি, কিছু করতে পারিনি, ঠিক আছে। রাতেবেলা নাইট ক্রিমও মাখতে পারিনি, এরকম শরীর খারাপ ছিলাম। তো যাই হোক, তো আজকে দেখছি কি মুখের অবস্থা একবারে 12টা বেজে গেছে। তো ভাবলাম চলো দিয়ে দিই। তো কী দিয়েছি তোমাদের বলে দিচ্ছি। মধু দিয়েছি, আর দিয়েছি অ্যালোভেরা জেল, আর হচ্ছে একটু হলুদ দিয়েছি, ঠিক আছে একটু। আর আমি না ঘরের মধ্যে আমাদের বেসন ছিল না, তো সেই জন্য আটা ছিল, আটা দিয়েছি। তোমরা চাইলে বেসন দিতে পারো, বেসন আছে তুমি এমনিও দিবে, ঠিক আছে। হচ্ছে মানে ওই চালের গুঁড়ো বা হচ্ছে বেসন বা আটা ছাড়াই এমনি হচ্ছে হলুদ, অ্যালোভেরা জেল আর হচ্ছে মধু দিয়ে তুমি দিতে পারো। আমার ওটা করেছি তো প্রথমে, পুরো এবার পাতলা হয়ে গেছিলো, ঠিক আছে, মানে মুখে দেওয়া যেত না, তো সেই জন্য আমি দিয়েছি। তো যাই হোক দিলাম। আর মা রান্না করছে, ভাত করবে, আর মাছ আছে, মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করতে পারে। আর যে পালং শাকের মা তুললো, তো মা বলছে পালং শাক রান্না করবো না, কারণ আমি আর তুই খাবো এখন। আর রাত্রেবেলাতে বাবু আর ভাই আসবে, তো তখন তো ভাত খায় না, রাত্রে রুটি খায়, তো এটা কালকে করতে পারে, ঠিক আছে এটা। আর এখন মাছ দিয়ে ওই তরকারি খাবো, আমরা একবেলা খাবো, আর তোর সেই জন্য। তো চলো মুখটা ধুয়ে নিই, প্রায় অনেকক্ষণ হয়ে গেলো, মুখটা টান ধরেছে, মুখটা ধুয়ে ক্রিম মেখে নিই। তো চলো মা তখন রান্না করুক। ওই দেখো সব কিছু নিয়ে যে রান্না করছে। চিকনা চিকনা লঙ্কা একটু মোটা থেকে দিতে পারছিস না, চিকনা চিকনা কোথা খুঁজে বার করছিস? চিকনা চিকনা তো এখানেই ছিল। লঙ্কা এখানে দেখো পেঁয়াজের তরকারি রান্না করবে, সেই জন্য মা পেঁয়াজ কেটে নিয়েছে, আর এখানে দেখো লঙ্কাটা আমি কেটে দিলাম, ঠিক আছে। আর এই দেখো ভাত উতরে গেছে এখানে, ঠিক আছে। আর এখানে দেখো এই দেখো মাছ রান্না করবে। এখানে দেখো ভাত দিয়ে দিয়েছে মা, এখানে হচ্ছে ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ দেখো প্রথমে, ঠিক আছে। এটা হচ্ছে মার আলু সিদ্ধ, আর আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ। এখানে দেখো মাছ ভেজে রেখেছে আমাদের জন্য। তো এখানে দেখো মা পেঁয়াজ দিয়ে আর মাছের তরকারি রান্না করেছে, যে চলো খেয়ে নিই। সন্ধ্যা হয়ে গেছে, বাবু এখন আসেনি কাজ থেকে, ভাই চলে এসেছে কলেজে, মানে কলেজ থেকেও চলে এসেছে বাড়িতে। তো বাড়িতে সব খিদে পেয়েছে, সেই জন্য মা করছে আলুর তরকারি ডিম দিয়ে, আর ভাত ফোটাচ্ছে, ঠিক আছে। ভাত ফোটাচ্ছে ওর জন্য এক কৌটা, হাফ কৌটা, ঠিক আছে। আর বাবু আমি আর মা রাত্রেবেলা রুটি খাবো, তো সেই জন্য আটা বের করবো, রাত্রে রুটি আর ওই আলু তরকারি করছে, ওটা দিয়ে খেয়ে নেবো, আর ডিমটা ভাই খেয়ে নেবে, ঠিক আছে। চলো আলুটা তেলে নিই, আমাদের রান্না করবো। ডিমটা ভাই এনে দিল, আর ভাইকে চকলেটও দিলাম, আমাকে এটা খেয়ে নিয়েছি। চকলেট খেতে হেই লাগে, তো দাঁতে পোকাও ধরে অবশ্য, সেরকম না। দুপুরবেলা ভাত খেয়েছি, ভাত খেয়ে মোবাইল দেখছিলাম। এখন মোবাইল দেখতে বসে রাতে আমার রোদে বসা ভালো ছিল, ঠান্ডা লেগে গেছে আমার, নাক দিয়ে জল পড়ছে বাবু, এই ঠান্ডার সময় এই প্রবলেম। হ্যাঁ নাক দিয়ে জল পড়ছে আমার। আমার মা বলছে কি খুশির খবর, কত মানে আমার মারও শরীর খারাপ, ঠিক আছে। বাবুর তো মানে বাবু সে ভোরবেলা কাজে যায়, আর এই সন্ধ্যার সময় আসে, ধরো বাবুরও হচ্ছে জ্বর কাশি, কালকে তো কাশতে কাশতে অবস্থা খারাপ, ভাইয়েরও জ্বর কাশি হয়েছে, ঠিক আছে, মারও জ্বর। এবার বলছে তোরও নাক থেকে জল পড়ছে, তাই বলছে আর কত খুশির খবর দিবি। বলছে খুশির খবর শুনতে মানে এই বছরটা প্রায় মানে হাফেরও বেশি দিন হচ্ছে আমাদের সবার শরীর, মানে একজনের শরীর খারাপ ভালো হয়, তো একজনের শরীর খারাপ ভালো হয়, একজন হয়, এরকম হয়, তাই না বলো মা? এবার 2024-এ দেখা যাক কি হয়। ঠাকুরের নামটা নাও, বুঝতে পারছো তো। এখানে দেখো আটা মাখিয়ে নিয়েছি, দেখো
এরকম করে রাখলাম, ঢেকে রাখি। এটা যখন বানাবো তখন। এই দেখো আলু তরকারি রান্না করছে ডিম দিয়ে, ঠিক আছে। মা চলে গেছে রুটি করতে, আমি যাইনি, কারণ হচ্ছে মারও জ্বর এসছে, প্লাস আমারও গলা ব্যথা হচ্ছে, সর্দি লেগেছে। হঠাৎ করে কী হয়ে গেলো বুঝতে পারছি না। কিছুই করিনি, সকালে খালি মুখে একটু ফেস প্যাক দিয়েছিলাম আর কিছু থালা বাসন ধুয়েছি, 3বার কিছু থালা বাসন ধুয়েছি, ঠিক আছে। স্নান করলাম, এই ঠান্ডা লেগে গেছে পুরো, বুঝতে পারছি না কেন। মানে ঠান্ডা লাগলে তো আমার খুব ভয় লাগে, কারণ ঠান্ডা লাগলে আমার এক সপ্তাহের বেশি লাগে আমার সবটা শরীর ভালো হতে, তো আমি খুবই ভয় পাই। তো আবার আমার ঠান্ডা লেগে গেছে, এবার ভয় লাগছে আমার, ঠিক আছে। তো যাই হোক, মা চলে গেছে রুটি করতে, বাবু চলে এসেছে, বাবু আর খাচ্ছে, রুটি খাচ্ছে, আর আলু তরকারি রুটি হচ্ছে খাবো। তো ভাই এখন আসেনি, ভাই ফর্ম ফিল আপ করতে গেল, ফর্ম ফিল আপ করে আসবে, তারপরে খাবো, ঠিক আছে। তো কী খাবো তোমাদের বলে দিলাম, ওখানে গিয়ে আমি কি শ্যুট করতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই। চলো খেয়ে আসি, তারপরে একবার রাত্রে কথা বলছি, ঠিক আছে। তো বন্ধুরা, কালকে তোমাদের বলেছিলাম যে রুটি খেয়ে আসি, তারপর তোমাদেরকে দেখাবো, তাই বলেছিলাম। কিন্তু রুটি খেতে এসে বাবুও ছিল, ঠিক আছে, সবাই ছিল, তো সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। কালকে আলুর তরকারি যেটা রান্না হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম, ওই আলুর তরকারি রুটি দিয়ে খেয়েছিলাম, ঠিক আছে। সেটা এখন আমি বলছি, কারণ আমি এখন এডিট করছি তো রান্নাঘরে বসে বসে, তো এখন দেখছি কি লাস্টের আমি মানে ব্লগটা শেষই করিনি, ঠিক আছে। তো ভাবলাম যে চলো ব্লগটা শেষ করে দিই, রুটি আর হচ্ছে আলু তরকারি রুটি দিয়ে খেয়েছিলাম, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ জন্য টাটা বাই।